হরি বল। জয় শ্রী রাধে শ্যাম, জয় নিতাই সুন্দর, জয় গৌর সুন্দর, জয় রাধা মাধব। জয় গৌর, হরি বল। প্রণম্য গুরুপদজ্জ শ্রী চৈতন্য মহাপ্রভু রাধা মদন গোপাল কৃষ্ণং ভগবতম উপাসমহি। यस्य प्रसाद भगवत प्रसाद यस्य प्रसादन्न गति कुतोऽपि ध्येयं स्तवं स्तस्य यशस्त्री सन्धं वंदे गुरुश्री चरणारविंदम्। बरहापिरभिरमां मिगमदुतिलकं कुण्डलकान्तगण्डं कञ्जाक्षं शुभगोमुखं स्मितं सादरिनस्तो वेणु श्यामं शान्तं त्रिभंग रविकर वसुतं भूषितं वैजयन्ता वन्दे वृन्दावनस्थं युवती शतवृतं ब्रह्म गोपाल वेशम्। वृन्दावनं गुरुं वन्दे कृष्ण कमललोचनं राधा मदन गोपाल कृष्णं राधा गोविन्दं विग्रहं मम मानस तामस नाशकरं। जय राधा मदन गोपाल देहि पादम् अजानुलंबिता भुजौ कनकावदतौ संकीर्तनैकपितरौ कमलायताक्षौ विश्वम्भरौ द्विजवरौ जुगधर्मपालौ वन्दे जगत्प्रियकारौ करुणावतारौ। आनंद लीलामय विग्रहाय हे माभ दिव्य छवि सुंदराय तस्मै महाप्रेम रस प्रदाय चैतन्य चंद्राय नमः नमः। फुलेन्दिवर कांतिमिंदु वदनं वराहवतं सप्रियम् श्रीवत्संक मुदर कौस्तभधरं पीतम्बर सुंदरम नयनोदपलार्चित तनु गोपसंगावृतम्। हे कृष्ण करुणा सिंधु दीनबन्धु जगतपते गोपेश गोपिका कांत राधाकांत नमस्तुते। कृष्णाय वासुदेवाय हराय परमात्मने प्रणनाथो क्लेशनाशाय गोविन्दाय नमो नमः। नवीनां किशोरीं हेम गौरांगीं प्रवरन्ति वरां वृषभानुसुतं वन्दे
কৃষ্ণকান্ত শিরোমণি। জয় রাসেশ্বরী প্রেমময়ী করুণাময়ী রাধে, রাধারানী কি জয়। মহাপ্রসাদ জননী সর্ব সৌভাগ্যদায়িনী, আদি ব্যাধি হরে নিত্যং তুলসিতং নমস্তুতে। সর্ব বৈষ্ণব সতার চরণে করি নমস্কার, সকলের পদধূলি দেহ মস্তকে আমার। জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ। এই ছয় গোসাই করি চরণ বন্ধন, যাহা হতে বিঘ্ননাশ অভীষ্ট পূরণ। ভজ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, জয় গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নিতাই গৌর সীতানাথ প্রীতি প্রেমানন্দে, হরি হরি বল, হরি হরি বল। সমাগত সাধু গুরু বৈষ্ণব সকলে শ্রীচরণ ধমে দণ্ডবাদ প্রণতি কৃপা করে গ্রহণ করুন। এখনো শ্রী অঙ্গন তথা ভগবান জয়কৃষ্ণ কালাচাঁদ মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিতব্য ভক্তগণ কর্তৃক তথা কর্তাগণ কর্তৃক আয়োজিত সাধু সঙ্গে অবগাহন করত, ভগবৎ সম্মুখে প্রবেশন করত। এখনো শ্রীঅঙ্গে সাধু সঙ্গের মধ্য দিয়ে, ভগবানের সেবা কার্যের মধ্য দিয়ে, ভক্তদের প্রসাদ তরণের মধ্য দিয়ে একটু কৃপা আশীর্বাদ চাইছেন কর্তা তথা আজকের পরম ভক্ত ভক্তপ্রবর আমার কার্তিক বাবাজি। মনে ইচ্ছা জেগেছে ভগবৎ চরণে উপনীত হয়ে ভক্ত সাধুদের সঙ্গ দিয়ে ভক্ত সেবায় আজকে অংশগ্রহণ করব, ভক্তের কৃপা লাভের উদ্দেশ্যে। হরি হরি বল। সেই কৃপা আশীর্বাদ বর্ষিত হোক। এখনো মধ্যস্থলে ভগবৎ রস কীর্তন আস্বাদনের প্রাককালে আমার গৌরগোবিন্দের শ্রীচরণে প্রার্থনা মিনতি নিবেদন করি, জয় কৃষ্ণ কালাচাঁদ চরণে নিবেদন করি। এখনো যে সুচিন্তা চেতনার মহৎ চিন্তা চেতনার উদয় হয়েছে, তোমার এই ভক্তগণের মস্তকে তোমার চরণাশীর্বাদ বর্ষণ করো। মধ্য স্থানে শ্রীমদ্ ভাগবতম। ধনমোর নিত্যানন্দ পতিমোর গৌরচন্দ্র প্রাণমোর যুগল কিশোর, অদ্বৈত আচার্য বল গদাধর মোর কুল নরহরি বিলাস মোর। বৈষ্ণবের উচ্ছিষ্ট তাহে মোর মননিষ্ঠ, তর্পণ মোর বৈষ্ণবের নাম। বিশ্বাস করিয়া মনে ভক্তি রস আস্বাদনে, মধ্যস্থ শ্রী ভাগবত মহাপুরাণ নিতাই গৌর হরি বল। সেই বিশ্বাস রেখেই তো ভগবত অমৃত রস সুদাস্বাদন করতে বসেছি। ভগবত শ্রীপাদ পদ্ম কৃপাশীর্বাদ লাভের সহজ সরল সুন্দর পথটি প্রভু আমার বললেন শাস্ত্রের দ্বারা, শাস্ত্ররূপ গুরু দ্বারা, যে সাধু সঙ্গে অবগাহন করত নিরন্তর হরি ভজনের একটি অন্যতম অংশ হরি কথা স্বরূপ ভগবত অমৃত রস কীর্তন মুহুর্মুহুর আস্বাদন করত। জীবের একমাত্র উপায় উদ্ধারের, আত্মিক কল্যাণ, মনের আনন্দ, জীবুদ্ধারের একমাত্র কলিহতে জীবের বিশেষ করে দেড় ঢোলাগি বললেন সাধু সঙ্গে অবগাহন করত, এহেন ভাগবত রসকীর্তন মোহর মোহর আস্বাদন করো। হরি হরি বল। এটাকে আমি বললাম, ভাগবতী শ্লোকে বললেন অনেক কিছু করার দরকার ভগবত কৃপার লাভ পেতে গেলে, আমার দ্বারা সম্ভব হচ্ছে না বলি দরকার নাই, কি করবে? সাধু সঙ্গে অবগাহন করত, বিশ্বাস করিয়া মনে ভক্তি রস আস্বাদনে এর অমৃতময় রস কীর্তন
হরিনামামৃত হরিকথামৃত আস্বাদন কর। কি বললেন শ্লোকে? নিগম কল্পতরুর গলিতং ফলাং সুখমুখ দ্রবাম্বিত সংযুতাম পিবত ভগবত রসমালয়ং। কি? পিবত, পান করো। কেন? বলে এটা তো ভাগবত তো শুধু সাধারণ কোনো গ্রন্থ নয় গো বাবা, ভাগবত কোন সাধারণ পুস্তক নয়, ভাগবত কোন সাধারণ বই নয়, সাক্ষাৎ ভগবানের বাঙ্গময়ী মূর্ত স্বরূপ, শব্দরূপ বিগ্রহ। আরে আরে শব্দরূপ বিগ্রহ বললেও ভুল, বিগ্রহ তো বিগ্রহ নয়, সাক্ষাৎ ব্রজেন্দ্র নন্দন সেহানো হরি কথা। কি করতে হবে? পিবত, পান করো, আস্বাদন করো। কি দিয়ে? না কান দিয়ে নয়, কান দিয়ে তো শ্রবণ করি, কর্ণ দিয়ে শ্রবণ করি, ওই কর্ণ দিয়ে বেড়ে যায়। কিন্তু ভাগবত যেহেতু সাধারণ গ্রন্থ নয়, সাধারণ পুস্তক নয়, 18টি পুরাণের অন্যতম, শুধু পুরাণ নয়, মহাপুরাণ। পুরাণ তো সিদ্ধান্ত দিয়েছে কি করণীয় কর্তব্য জগতের মাঝে, আর ভাগবত হলো সুসিদ্ধান্ত। মহাপুরাণ, অমল প্রমাণ মহাপুরাণ ভাগবতম। সেহেতু ভাগবত এহন রসকীর্তন। কি বললেন? পিবত, পান করো। কি দিয়ে? বলি মনোভি, হৃদয় দিয়ে, মন দিয়ে হরি কথা পান করো। কি? পিবত ভগবত রসমালয়ং। ভাগবত হচ্ছে রসের আলয় গো, রস অমৃত গো, যা দেবতারাও বাঞ্ছা করে। বলি কেমন ভাবে? মোহরহ, মুহুর্মুহুর পান করো যদি আত্মিক কল্যাণ পেতে চায়। এত সুন্দর সহজ সরল সিদ্ধান্ত ভাগবত দিয়েছেন, আমাদের কৃপা করেছেন, অনুগ্রহ করেছেন। অনেক কিছু করার পারি না, বলি সাধুর সঙ্গে অবগাহন করো তো, সাধু মুখে হরি কথামৃত রস কথামৃত মুহুর মুহুর আস্বাদন করো হরি হরি বল। পিবত ভাগবত রসমালয়ং, রসের আলয় প্রেম ভক্তি রস স্থাপন করা হয়েছে। কারণ কি? সব তো সাক্ষাৎ ভগবত স্বরূপ, ভগবান স্বরূপ। প্রত্যেকটি শ্লোক, প্রত্যেকটি শব্দই সাক্ষাৎ ভগবান, সাক্ষাৎ ব্রজেন্দ্র নন্দন। সেই সচ্চিদানন্দের কথা তো। ভগবান তো শুধু আদেশ কর্তা নয়, নির্দেশ কর্তা নয়, তিনি হচ্ছেন রস ও বৈশ, রসিক ও শিখর চূড়ামণি। রস মানে আনন্দ, আনন্দের মূর্ত বার্তা, সে আনন্দের বার্তার বাঙ্গময়ী মূর্ত স্বরূপ শ্রীমদ ভাগবতম। গ্রন্থ সম্রাট, মুকুটমণি, কুলতিলক ভাগবতের পরিচয় দিচ্ছে। এই ভাগবত সম্মুখে উপবেশন করত একাগ্র চিত্তে, এক মনে সাধু সঙ্গে অবগাহন করত, সাধু মুখে নিরন্তর হরি ভজন স্বরূপ হরি কথামৃত আস্বাদন করো। মোহর মোহর। কারা করে? সবাই করে না। কি বললেন? এই শ্লোকেই বললেন সবাই ভাগবত অমৃত গ্রহণ করে না, আস্বাদন করে না। কারা করবে? রসিকা ভুবুর ভাবুকা। রসিক ভাবুক জন, যারা এই রসটা পেয়েছে, হ্যাঁ, বলি সেই ভজেছে, সেই মজেছে, সেই জেনেছে এই গৌর গোবিন্দের কথামৃত রস। তাই ভাগবতকে বললেন এক ভাগবত বড় ভাগবত শাস্ত্র, আর এক ভাগবত ভক্ত ভক্তি রসপাত্র। এহন ভাগবত কৃপা লাভ করতে গেলে প্রেম ভক্তি প্রয়োজন। এখন প্রেম ভক্তি বিনা ভগবত কৃপা লাভ নয়। আর মানব জন্মের উদ্দেশ্যটা, মানব জন্মের সফলতাটা, মানব জন্মের সার্থকতাটাই যেন ভগবত কৃপা লাভ হয়। কে বললেন? আমি বললাম না, মহাবদন্যায় কলিযুগ পতিত পাবন অবতার নদিয়া বিহারী আমার শচীর নন্দন গৌর হরি। এই মনুষ্য জনম, তিনি বললেন এই মনুষ্য জনম সার্থক করো, সফল করো, করো করি করো পর উপকার। প্রকৃত পক্ষে পরোপকারটাই হচ্ছে এই ভগবত পাদপদ্ম কৃপাশীর্বাদ লাভের নিমিত্তেই ভাগবত মুখী হয়ে হরি ভজন করা। ভগবত কৃপা লাভ বিনা এ মনুষ্য জনম সফল সার্থক নয়। আর এই মনুষ্য জনম সফল করতে গেলে ভগবত ভজন দরকার। আর ভগবত কৃপা লাভের মধ্য দিয়ে দেহটাকে সার্থক করতে গেলে মহতের বিনা, সাধুর কৃপা বিনা, মহাতের কৃপা বিনা কভু কার্য সিদ্ধ নয়। বলি কৃষ্ণ কৃপা তো দূরের হোক, সংসার নাহি হয় ক্ষয়। সিদ্ধান্ত কি? বলি ভগবত কৃপা লাভ পেতে গেলে হরি ভজন দরকার।
আর সেগুলো করতে গেলেই মহতের কৃপা চাই, সাধুর কৃপা চাই, সাধু সঙ্গ করতে চাই। বলি এটা বিনা কোনো কার্য সিদ্ধ হবে না। না না, কৃষ্ণ কৃপা ভগবত কৃপা দূরে রহুক, ওটা পরের কথা। সংসারই নাহি হয় কয়, এ জন্মে পরজন্মে বারবার বারবার আসবো, বারবার যাবো। এসেছিলাম তো, পুনরপি জননাম পুনরপি মরণাম পুনরপি জননী জঠরে শয়নাম। বারবার এসেছি গেছি, যো খুশি তো হোগা, সব করেছি, খেয়েছি ঘুরেছি, পাখি হয়ে, বিড়াল হয়ে, পশু হয়ে, পক্ষী হয়ে, উদ্ভিদ হয়ে, কীট হয়ে, পতঙ্গ হয়ে, যা খুশি করেছি, সব কিছু করেছি, একটাই করিনি, সেটা হচ্ছে হরি ভজন করিনি। এবার কৃপা করে অযাচিত কৃপা করলেন আমাকে সুদুর্লভ এহন মানব জন্ম দিয়েছে। বলি সাথে হরি ভজন করবার যোগ্য দেহ দিয়ে দিয়েছে। হরি ভজন করবার জন্য জগতে আসা গো। কারণ একমাত্র এই মানব দেহে হরি ভজন হয়, নর তনু হয় ভজনের মূল। একমাত্র মানব দেহেই হরি ভজন হয়, অন্য দেহে হয় না। তাই তোমার ভজন করবো গো প্রভু। হ্যাঁ, এই নর তনু ভজনের মূল। প্রেম ভক্তি ভজনের দ্বারা ভগবত কৃপা লাভ হয়। ভগবত কৃপা প্রেম ভক্তি লাভের ধারা। এই প্রেম ভক্তি লাভটা কিভাবে করব? ভগবত কৃপা লাভ পেতে গেলে বলেই প্রেম ভক্তি প্রয়োজন। তা প্রেম ভক্তিটা আসবে কি করে? না, প্রেম ভক্তি জন্ম মূল হয় সাধু সঙ্গ। এই সাধু সঙ্গটা কেমন কেমন ভাবে হবে? বহুত ভাগ্যে, সুন্দর একটা কথাও বললেন, শ্রীমদ্ ভগবদ গীতায় শ্লোকেও দিলেন, আদৌ শ্রদ্ধা তথা সাধু সঙ্গ হত ভজন ক্রিয়া তত অনর্থ নিবৃত্তি সং তত নিষ্ঠা রুচিন্ততা অর্থাৎ ভাবস্তত প্রেমা বুদ্ধঞ্চতি সাধকা নামায়ং প্রেমাগ প্রাদুর্ভাব ভাবিত ক্রম। গীতাক্ত শ্লোকে ভগবান শ্রীরূপ গোস্বামী প্রণীত ভক্তি বিজ্ঞান সমন্বিত ভক্তি রসমৃত সিন্ধু গ্রন্থে এই আস্বাদনটি দিলেন, উল্লেখ করলেন। আবারও বলছে, বহুত ভাগ্যে কোন জীবের শ্রদ্ধা যদি হয় তবে সে সাধু সঙ্গ করায়। সাধু সঙ্গ হইতে হয় শ্রবণ কীর্তন। অল্প ভাগ্যে হবে না, পূর্বজন্মের সংস্কারটা থাকতে হবে, পূর্ব সাধু সঙ্গ থাকতে হবে। এই জন্ম কৃপা করে মানব জন্ম দিয়েছে, বলি সেই ক্রমেই আমার সাধু সঙ্গে আসা, অবগাহন করা। বহুত ভাগ্যে কোন জীবের শ্রদ্ধা যদি হয় তবে সে সাধু সঙ্গ করায়। সাধু সঙ্গ হইতে হয় শ্রবণ কীর্তন। সাধু সঙ্গে কি হয়? ভগবানের রূপ গুণ লীলা রস মাধুর্য সাধন হয়। শ্রবণ কীর্তন হইতে হয় অনর্থ নিবর্তন। অনর্থ নিবৃত্তি হলে জাগে কৃষ্ণে ভক্তে নিষ্ঠা। কৃষ্ণ ভক্ত নিষ্ঠা হইতে হয় কৃষ্ণ প্রীতি প্রেমের অঙ্কুর। অপূর্ব স্বাদ। কৃষ্ণ প্রীতি প্রেমের অঙ্কুর হইতে জাগ্রত হয় প্রেম। এই প্রেমটা যখন আমার ভেতরে আসবে তখনই ভগবত চরণে আমার রতি মতি সর্বস্ব চরণে বিকিয়ে দিব, তবেই তো ভগবত কৃপা লাভ। ধাপে ধাপে প্রাথমিক পর্যায়ে আমার সাধু সঙ্গের অভ্যাস, সাধু সঙ্গে অবগাহন করত। আজকে আমার কার্তিক বাবাজি সেই হেতুই তো তার ইচ্ছা। এগুলো কল্পভাগ্যে হয়েছে, বহুত ভাগ্যে পূর্বজন্মের সংস্কার ছিল। সাধু সঙ্গে অবগাহন করে, সাধু সঙ্গে অবগাহন করো তো সাধু সঙ্গের মধ্যে দিয়ে হরি নামামৃত হরি কথামৃতের মধ্যে ভগবৎ সেবার মধ্যে দিয়ে ভক্তদের প্রসাদ দেব। সেই প্রসাদ মহাপ্রসাদ গ্রহণ করব। অল্প ভাগ্যে নয় গো, বহুত ভাগ্যে। শাস্ত্রই বলল বহুত ভাগ্যে। হ্যাঁ, কৃষ্ণ ভক্তি রসভাবিকা মতি প্রিয়তাং যদি কুন্তি লভ্যতে তত্র নলুভ্য মাপি মূল্যামে কালমা জন্ম কুঠির সুকৃতে নলভ্যতে। কোটি কোটি জন্মভাগ্যে সাধু সঙ্গে হরি নামে অতিবাহিত করত। অল্পভাগ্য হয়, পূর্বের ভাগ্য ছিল বিধায় তো আজকে সাধু সঙ্গে অবগাহন করত, ভক্ত হয়ে ভগবানের সেবা কর্মে অংশগ্রহণ করি, করছেও তাই।
বলি কেন? কৃষ্ণ নামে, কৃষ্ণ প্রেমে, কৃষ্ণ ভক্তে শ্রদ্ধা যদি হয়, কৃষ্ণ ভক্তি প্রেম পায়, মায়া তাহারে ছাড়ায়। হরি হরি বল। মায়া রূপ যে অন্ধকার, মায়ারূপ যে অনর্থ, এগুলো নিবৃত্তি হবে একমাত্র সাধু সঙ্গে অবগাহন করত হরিনামামৃত ভগবৎ রস কীর্তনাস্বাদন। সেই সাধু সঙ্গে অবগাহন করব। সাধু সঙ্গে অবগাহন করে কি করতে হবে? প্রণিপাতেনা প্রণিপ্রশ্নেনা সেবায়া। প্রণাম করি আমরা সাধুর চরণে। ভগবান ভক্তদের, সাধুদের তো এত বুদ্ধি রেখেছেন। সাধুরা তো, সাধুকে এই জড়জাগতিক সংসারে সারা অসারা বিবেচিতা চতুরা সাধু, এই জড়জাগতিক সংসারে সার অসার চতুরতার সহিত, বুদ্ধির সহিত বিবেচনা করে জগতের অসারকে বাদ দিয়ে যিনি গৌর গোবিন্দের চরণকে সার করেছে, বলে তিনি সাধু। তিনি তো আমাগত না প্রাণ, আমাগত মন, আমা বই কিছু বোঝে না, তিনি সাধু। অহর্নিশি আমার নাম যাহার বাদনে, তানাকে তুমি জানিও সে ভক্ত প্রধানে। অন্যরে দেখিলে যার বদনে আসে কৃষ্ণ নাম, জানিও তুমি তাকে ভক্ত প্রধান। হরি বল। সেহেন তো সাধুদের ভগবান হৃদয় আসনে রেখেছে গো। ভগবানের হৃদয়ে সাধুর, ভক্তের, বৈষ্ণবের সতত বিশ্রাম। তোমার হৃদয়ে সদা গোবিন্দ বিশ্রাম। গোবিন্দ কহে মম বৈষ্ণব পরাণ। বৈষ্ণব আমার প্রাণ গো, বৈষ্ণব আমার জীবন গো, প্রাণ গো। সেহনু সাধু সঙ্গে আসি, সাধুর চরণ রেণু ভূষণ করিয়া তনু। সেই সাধুর চরণে আসি গো। সাধুর চরণ ধুলি নেবার জন্য স্বয়ং ভগবান বললেন, সাধুর চরণ ধুলি তাহে মোর স্নান কেলি। এই জন্য সাধু সঙ্গের মধ্য দিয়ে ভগবত কৃপা লাভ দ্রুত সম্ভব, অতি সত্য সম্ভব। সাধু সঙ্গে আশ্রয় তো, সাধুর চরণটাই তো আশ্রয় স্থান। আশ্রিত হয়েই তো ভগবত কৃপা লাভ। ভগবত রূপ বিষয়কে পেতে গেলে সাধুর চরণ বিনা, ভক্ত চরণ আশ্রিত বিনা, আশ্রয় বিনা কবু কার্য সিদ্ধ নয়। হরি হরি বল। সেই সাধু সঙ্গে আসি প্রণিপাতে না। সাধু গুরু বৈষ্ণব সঙ্গে আসি কি করো? প্রণিপাতে না, প্রণাম করি। প্রণাম্য পরিণতিটা, প্রণামটা হচ্ছে কি? দীনতা, দৈনতার লক্ষণ। আত্মসমর্পণ, চরণে নিজেকে ভুলুণ্ঠিত করছি মস্তকটা। দৈনতা না হলে, দীনতা না হলে তো ভগবত কৃপা লাভ না। দিনেরে অধিক দয়া করে ভগবান, কুলীন মানি পণ্ডিত ধনী বড্ড অভিমান। ভগবান বললেন না? এই জন্যই সাধুর তো দীনতা দৈন্যতা আছে। তাই প্রণাম করি। প্রণিপাতে না প্রশ্ন না, প্রশ্ন করি গো। হে গুরুদেব, হে ভক্ত, হে সাধু, হে বৈষ্ণব ঠাকুর, সেই প্রশ্ন, কিসে আমার গৌর গোবিন্দের চরণ ভজন হবে? গৌর কৃপা কি করে হবে? আমি হা গৌর বলে কবে কাঁদতে পারবো? আমাকে সেই কথা বলুন। আমি যেন গৌর বলে কাঁদতে পারি, হা গোবিন্দ বলে যেন কাঁদতে পারি। প্রশ্নে না, সেবায়া, সেবা করতে হবে। এবার সাধু সেবা, গুরু সেবা, বৈষ্ণব সেবাই পরম ধর্ম। কত সুন্দর সহজ সরল সুন্দর পদ দিলেন। অনেক অনেক কিছু বেদ বেদান্ত, আস্বাদন অধ্যয়ন, ব্রতাদি পালন, বহু বহু নিয়ম, নবদা ভক্তির কথা বললেন, পঞ্চাঙ্গের কথা বললেন। সকলের দ্বারা, আমার দ্বারা সম্ভব নয়। তোমরা তো পারো সাধু, হে ভক্ত, হে বৈষ্ণব। তবে কি আমার কোনো মুক্তির উপায় নাই? ভগবত পাদপদ্ম কৃপা লাভের কোন উপায় নাই? তো উপায় তো বললেন, সহজ সরল সুন্দর পথই দিলেন। সাধু সঙ্গে অবগাহন করত, সাধু সেবার মধ্য দিয়ে, সাধু মুখে হরিনাম হরিগুণ কীর্তন আস্বাদনের মধ্যে দিয়ে জগৎ সংসার অতিবাহিত করো। তবেই তোমার জন্ম সফল সার্থক হবে, তবেই তোমার মানব জন্ম সফল হবে, তবেই তুমি ভগবত পাদপদ্ম কৃপা লাভ তোমার উপর বর্ষিত হবে। এত সহজ সরল সুন্দর পথ। সাধু সঙ্গে যাই,
প্রণিপাতেন প্রণিপ্রশ্নেন সেবায়া। সাধু গুরু বৈষ্ণবের পাদপদ্ম সেবা করতে হবে। সেবাটা কি? সাধুর আজ্ঞা, বৈষ্ণবের আজ্ঞা, গুরুর আজ্ঞা পালনটাই হচ্ছে সেবা। যাও মন্দিরের জন্য কর্ম করো, এই যে করছে না আমার এই যে বাবাজি সেবাশ্রমাধ্যক্ষ কালাচাঁদ মন্দিরের নিত্য পরিচর্যাত্মক, নিত্য সেবায় সঙ্গ দিচ্ছেন, নিত্য নিত্য ভগবত চরণে নিজেকে বিকিয়ে দিয়েছেন। সাধু তো পূর্বজন্মের সংস্কার আছে বিদায় এই জন্ম ভগবত চরণে টেনে নিয়েছেন, আমার চরণ সেবায় নিজেকে বিকিয়ে দিয়েছেন। তার মাধ্যমে দিয়ে এলাকার ভক্তগণ আসে, আজ্ঞা দেয় একটু ভগবানের কর্ম করো, সবাই কর্ম করে, কেউ পুষ্প চয়ন করে, কেউ রন্ধন করে, হ্যাঁ হরি হরি বল, বিবিধ কর্মে এই আজ্ঞাগুলো পালন করায়, এর মধ্যে দিয়ে ভগবত কৃপা লাভ হবে। সেবায়া, ভগবত সেবা, সাধু সেবা, গুরু সেবা, ভক্ত সেবা, কি হলো তাহলে? কৃপা লাভের জন্য প্রণিপাতেন প্রণিপ্রশ্নেন, এবার কি সেবা, সেই সেবাটা দিতে হবে। সাধু সেবা, ভক্ত সেবা, বৈষ্ণব সেবা, গুরু সেবা, ভগবত কৃপা লাভ হবে। হ্যাঁ, বিশ্বাস করে, এখানে বলছে বিশ্বাস করিয়া মনে ভক্তি রস ও আস্বাদনে মধ্যস্থ শ্রী ভাগবত পুরাণ। এই বিশ্বাসটা আগে আনতে হবে এবং ভক্তি সহকারে সেই সুসিদ্ধান্ত শ্রীমদ ভাগবতে গায়। ভাগবতে এই গুণ কীর্তন করলেন তো ভগবান, হরি হরি বল। সেবাটা কেমন? বললেন গুরু আজ্ঞা। যেমন উদ্ধৃতি দেওয়া হয়েছে, গুরু সেবা সাধু সেবায় কেমন ফল লাভ হয়। গুরুদেব শিক্ষা বিধান দিচ্ছে শিষ্য সন্তানদের, ছোট ছোট শিষ্য সন্তানেরা, তৎকালীন গুরু আলায় যেতে হতো, গুরু আশ্রমে থাকতে হতো, তাই না? বনের ভিতরে কুটিরে ভক্তগণ সঙ্গ দিত, গুরু সঙ্গ। গুরুদেবের সঙ্গ দিচ্ছেন শিষ্য সন্তানের অনেক ছেলেরা, বিদ্যা শিক্ষা নিচ্ছে, ভগবত শিক্ষা নিচ্ছে, ভগবত শিক্ষা নিচ্ছে, ভগবত কৃপা লাভের উদ্দেশ্যে গুরু সঙ্গ দিচ্ছে। শিক্ষা বিধান শেষে কি করে? গুরুদেবের আশ্রমের গুরু আজ্ঞা মেনে গুরু আশ্রমের কর্মে নিয়োজিত। কেউ কাষ্ঠ সংগ্রহ করে ভগবানের সেবার জন্য, কেউ পুষ্প চয়ন করে, তাই না? বিবিধ কর্মে নিয়োজিত, গুরুদেবের আজ্ঞা অনুযায়ী সবাই সব কর্ম করে। একটা হাবাগোবা বোকা ছেলে ছিল, শিষ্য ছেলে, সে শিক্ষাবিধান নিত, শুনতো, কিন্তু কর্ম করতো না, শুধু গুরুর চরণে পড়ে থাকতো। গুরুদেব একদিন বলছে, এই সবাই আশ্রমের জন্য সবাই সব কর্ম করে, তুই করিস না কেন? হাবাগোবা সহজ সরল ওই বোকা শিষ্য ছেলেটা বলছে, গুরুদেব আমার তোমার চরণে থাকতে ভালো লাগে, আমি তোমায় ভালোবাসি গুরুদেব, তোমার চরণ সেবাই তো তোমার তোমার বদন হতে যে ভগবত শিক্ষা, এটাই তোমার আনন্দ, এটাই আমার পাওয়া, তোমার চরণের পাশে থাকতে ইচ্ছে করে, তোমার চরণ সেবাটাই আমার আনন্দ, তো আমি ভালোবাসি গুরুদেব। গুরুদেব বলছে, তুই এত ভালোবাসিস? হ্যাঁ গুরুদেব। আমি যা বলবো তুই তাই করবি? হ্যাঁ গুরুদেব। তুই যা বলবো আমি তাই করবো। বলো বলো, তোমার জন্য আমি মরতেও পারি গুরুদেব, বলো। তাই যদি হয়, শোন, আমার এই ছেলেটাকে জলে ফেলে দিত। সাথে সাথে সহজ সরল হাবাগোপা শিষ্য, বোকা ছেলে শিষ্যটা গুরুদেবের ছেলেকে পুকুরের মধ্যে ছেড়ে দিল। ছোট্ট ছেলে, ছোট্ট বাচ্চা, ডুবতেই আছে, বাঁচাও বাঁচাও। অন্যান্য গুরুভ্রাতা যারা, অন্যান্য শিষ্যগণ, ওই ছোট ছেলেরা ঝাঁপ দিয়ে গুরুদেবের ছেলেটাকে বাঁচালো, রক্ষা করলো। কিন্তু এই বেধড় মারল এই হাবাগোবা বোকা ছেলেটাকে। বেটা মেরেই ফেলছিলি। হাবাগোবা বোকা ছেলেটা বলে, গুরুদেব বলেছে তো, আমায় গুরুদেব বলেছে তো, তোমার আমায় মারছো কেন? গুরুদেব বলেছে তো, তোমাকে মারুন না, বেরো না। কাঁদতে কাঁদতে গুরুদেবের কাছে আসে, গুরুদেব তুমি তো বলেছে গুরুদেব ছেলেটাকে জলে দিতে, আমি দিয়েছি গুরুদেব, ওরা আমায় মারলো গুরুদেব। তাই? এই মারলি কেন? ধমক দিয়ে ছেলেদের সরিয়ে দেয়। আবারও দিন যায়, গুরু সেবায় নিয়োজিত হয়, সবাই সব কর্ম করে, বিদ্যা শিক্ষা নেয়, আশ্রমের কর্ম করে। এই হাবাগোবা সহজ সরল ছেলেটা গুরুর চরণেই থাকে। এই তুই কিছু করবি না? না না গুরুদেব, তোমায় ভালোবাসি। শুধু ভালোবাসিস? সত্যিই ভালোবাসিস? হ্যাঁ গুরুদেব। যা বলবে তাই করবি তো? আমার ঘরের চালটা ধরিয়ে দিত। সাথে সাথে ঘরের চালটা ধরিয়ে দেয়। অন্যান্য গ্রুপ ভ্রাতারা এসে বেধড়ক মার দেয়, নিভিয়ে ফেলে, তারপর মারধর দেয়। আমার গুরুদেব বলেছে তো, তোমার মারছো কেন? গুরুদেব বলেছে তো। কাঁদতে কাঁদতে গুরুদেবের কাছে আসে, গুরুদেব তুমি বললে তো, তোমার আজ্ঞা পালন করলাম তো গুরুদেব, ওরা আমায় মারলো গুরুদেব। অন্যান্য শিষ্য সন্তান ধমক দিয়ে গুরুদেব তাড়িয়ে দেয়।
ছেলেটাকে সান্ত্বনা দেয়। মাস যায়, বছর যায়, কিছুদিন পর গুরুদেব ইহ জগৎ সংসারের লীলা সাঙ্গ করবেন। সময় হয়ে গেছে, জগতে আর থাকবে না গুরুদেব। মৃত্যু শয্যায় সজ্জিত শায়িত আছেন। দেহ রাখবেন গুরুদেব, অন্তর্ধান করবেন গুরুদেব, লীলা সাঙ্গ করবেন গুরুদেব। অন্যান্য শিষ্য সন্তানা ছুটে চলে এসে গুরুদেবের কাছে, গুরুদেব আপনি আমাদের ছেড়ে চলে যাবেন। কেউ গুরুদেবের স্মৃতিচিহ্ন এসে পাদুকা নেয়, পায়ের জুতো নেয়, অর্চন আমরা করি না, গুরু স্মৃতিচিহ্ন গুরুদেব দেয়। কেউ গলার মালাটা নাই, গুরুদেব দেয় সবাইকে, একে ওকে দেয়। কেউ জপমালা দেয়, কেউ বহির্বাস দেয়, কেউ ধুতি বস্ত্র দেয়। এক একটা দ্রব্য গুরুদেবের ভক্ত শিষ্যদের দেয়। এই হাবাগোবা ছেলেটা দূর থেকে দাঁড়িয়ে থাকে, কিছু নেয় না। গুরুদেব বলে সবাই সব না, তুই কিছু নিবি না রে? না গুরুদেব, আমি কিছু নেব না, তোমার সঙ্গ, তোমার আদেশ, এটা আমার বড় পাওয়া। তুমি আমাকে কৃপা করেছিলে তোমার চরণে ঠাই দে গুরুদেব, আমি পেয়েছি গুরুদেব। আমি ভাবছি, আমি চিন্তা করছি গুরুদেব তুমি চলে যাবে, কাকে নিয়ে থাকবো? কে আমায় ধমক দেবে? কে আমায় শাসন করবে? কে আমায় ভালোবাসবে গো? কে চরণের পাশে রাখবে গো গুরুদেব? তুমি চলে যাচ্ছ, আমার কান্না পাচ্ছে গুরুদেব। গুরুদেব বলছেন এই শোন শোন শোন, এদিকে এদিকে আয়। সবাইকে সব দিয়েছি, নিয়েছে, তোকে আমি নিজেই দেবো। আয়, তোর সেবায় আমি প্রসন্ন হয়েছি, তোকে আমি আশীর্বাদ করি, তুই জগৎগুরুর গুরু হবি একদিন, তোকে সেই আশীর্বাদ করি। বুকে টেনে নিলেন। গুরু কৃপা হি কেবলম শিষ্যস্য পরমমঙ্গলম। গুরুদেব কাছে টেনে নিয়ে আশীর্বাদ করলেন, তুই গুরু সেবা করেছিস মন দিয়ে, প্রাণ দিয়ে, বিশ্বাস দিয়ে, ভক্তি দিয়ে, জগৎগুরুর গুরু হবি, জগৎ পিতা তোর শিষ্য হবে রে। গুরুদেব লীলা সঙ্গ করলেন, চলে গেলেন। সব শিষ্যরা একদিন চলে যায়। এই হাবাগোবা ছেলেটাও কিছুদিন গুরু আশ্রমে থাকে, চলে যায়। একদিন পরিব্রাজক হয়ে যায়, বনে বদরে ঘুরতে ঘুরতে ঘুরতে, সাধন ভজন করতে করতে এক সময় এক বনে গহীন গহ্বরে সাধনে আছেন। বেশ 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 বয়স দিন বয়স বহু বছর হয়ে যায়। তিনি হয়েছেন সাধনায় রত মুনিবর। আসলেন এবার। বহু পূর্বে, বহু বছর পূর্বে গুরুদেব আশীর্বাদ দিয়েছিলেন, জগৎ পিতা জগৎ গুরু তোর কাছে আসবে, তোর শিষ্য হবে, তুই তার গুরু হবি। আজকে জগৎ গুরু আসছেন। কে জগৎ গুরু? বন্ধে কৃষ্ণ। জগৎ গুরু কৃষ্ণ আসছেন সেই হাবাগোবা ছেলের কাছে। আজকে সে মুনিবার হচ্ছে, সে আর কেউ নাই, শান্তিপুনি মুনি। শান্তিপুনি মুনির কাছে ভগবান শ্রীকৃষ্ণ গুরুর আজ্ঞা নিয়ে, গুরু আশীর্বাদ নিয়ে আজকে সে এই সেই হাবাগোবা ছেলে, শিষ্য ছেলে, তিনি শান্তিপুনি মুনি। গুরু কৃপা হি কেবলম শিষ্যস্য পরমমঙ্গলম। হরি হরি বল। এই যে সেবা, এই সাধু সেবাটাই তো, ভক্ত সেবাটাই তো, বৈষ্ণব সেবাটাই তো, গুরু সেবাটাই তো জীবের পরম মঙ্গল। হরি হরি বল। এই বিশ্বাসের আলোকেই আমরা তো সাধু সঙ্গে অবগাহন করত, সাধুর সেবায় নিরন্তর থাকি। হরি হরি বল। আজকের কর্তাও তো সেই বিশ্বাস, দৃঢ় বিশ্বাস, ভগবত কৃপা তার উপর বর্ষিত হয়েছে বিশ্বাসের মধ্য দিয়ে, যার জন্যতে সাধু সঙ্গে অবগাহন করে, সাধু সেবা দেয়। আজও দিচ্ছে, আজ ইচ্ছা বর্ণিত হয়েছে, বর্ষিত হয়েছে। বলি তার উপর কৃপা আশীর্বাদ বর্ষিত হোক আমার ভগবানের। এই যে সহজ সরল সুন্দর পথটায় আমাদের কৃপা করলেন ভগবান। এখনো ভগবত অমৃত রস আস্বাদন নিরন্তর, এবং সাধু সঙ্গে অবগাহন, এবং ভগবত প্রসাদ গ্রহণ। ভগবত প্রসাদের অর্থ হচ্ছে কৃপা, অনুগ্রহ, করুণা। এই প্রসাদটার প্রতি লালসা থাকতে হবে। আমি ভগবানকে প্রসাদ দেবো, এই আনন্দই তুমি সেবা নাও, তোমার অধরামৃত উচ্ছিষ্ট হয় মহাপ্রসাদ, আর এই মহাপ্রসাদ ভক্তদের দিব, আমার আনন্দ। এটাই আনন্দ, এই আনন্দটা থাকতে হবে। এই আনন্দই, এই আনন্দ আর ভক্তর ওই অবশিষ্ট যাহা মহাপ্রসাদ উচ্ছিষ্ট আমি গ্রহণ করব, এই আনন্দ। হরি হরি বল। এটাই জীবেরও পরম মঙ্গল। এত সুন্দর সহজ সরল, কিচ্ছু দরকার নাই, পারবো না। যারা করছে সাধুরা ভক্তরা তারা আরো করুক, কিন্তু আমার মতন অভাজন আমি অনেক কিছু করতে পারি না। সংসার জগতে নিমজ্জিত তো
কি তো কর্মে তো ব্যস্ত, তো আমি তো পারবো না তোমার জন্য অনেক কিছু করতে। 64টি সেবা, নবদা ভক্তি, পঞ্চাঙ্গ সেবা আমার দ্বারা হবে না প্রভু। তাই আমি শাস্ত্র মুখে শুনেছি, সাধু মুখে শুনেছি যে অন্তত সাধু সেবার মধ্য দিয়ে, ভগবত সেবার মধ্য দিয়ে ভগবত কৃপার উদয় হয়। আমি তাই করি প্রভু। হরি হরি বল। জীবে দয়া নামে রুচি, বৈষ্ণব শিবান, ইয়া ভিন্ন ধর্ম নাহি সনাতন। এই জন্য তো এগুলো করি, বৈষ্ণব সেবা, ভগবত সেবা। আজকে সেই বৈষ্ণব সেবার আয়োজন করেছেন কর্তা আমার ভগবান। এই জন্যেই সাধুদের হৃদয় অভ্যন্তরে রেখেছেন। সাধু কিন্তু কঠিন জগৎ সংসার তো বাবা, এই জগৎ সংসার কঠিন জগৎ সংসার। এই কঠিন জগৎ সংসারে অনেক বাধা বিঘ্ন সম্মুখীন হতে হয় আমাদের। ত্রিতাপ ক্লেশ তো আছেই, হ্যাঁ, জ্বালা যাতনা আছে, দায় দায়িত্ব কর্তব্য আছে, ব্যথা আছে, বাধা আছে। এত কিছুর মধ্যে দিয়ে কি সম্ভব বলি? সম্ভব। ক্ষণিক সময়ের জন্য তোমার জগতে থাকা, কম আলো দল জলো জীবন টলমলো। পদ্ম পাতায় এক বিন্দু জল টলমল করলে ধরে রাখা যাবে না, তোমার থাকাটাও চিরদিনের নয়, কখন কিভাবে চলে যাবে তুমি জানো না। তাই এই অতি অল্প সময় যে উদ্দেশ্যে তোমার জগতে আসা, একমাত্রই তোমার জগতে আসা হরি ভজন করবার জন্যে, তোমার এই জন্মটা আমার সেবার জন্যে। ভজন মানেই তো সেবা, ভগবত প্রীতিময় প্রেমময় সেবা। তুমি কিসে সুখ পাও আমার দ্বারা, কিসে খুশি হও প্রভু? হরি হরি বল। সেই হ্যাঁ, আমার আমার থাকাটা, আমার 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 কাজটাই হচ্ছে এই, কৃত কর্মটাই এই। সময় কই, অল্প সময়। এতটুকু সময় যা কিছু হোক জগতে থাকবে, হাসি আছে, আনন্দ আছে, ব্যথা আছে, বেদনা আছে, ঘাত আছে, প্রতিঘাত আছে, তাতে কি? যার নিমিত্তে আসা, যার কারণে আসা, নিরন্তর তোমার মনটা সদা ভগবত চরণে রাখো। হরি ভজনার জন্যই তোমার আশা। সকল বাধা বিঘ্নর মধ্য থেকেও, সংসার জগতে যাতনাময় সংসার জগতের মধ্য থেকেও যেন হরি চরণ ভ্রষ্ট তুমি না হও। হরি হরি ভজন ভজিব বলিয়া জগতে আসিনু, কিন্তু মিছে মায়ায় দগ্ধ হইয়া বদ্ধ হইয়া তোমায় না ভজিয়া বৃক্ষ সম হইনু, জানিয়া শুনিয়া বিষ খাইনু। এই মায় মোহিত হয়ে হুতাশ করতে করতে ভগবত চরণ ভ্রষ্ট হলাম। কি হবে? মরিলে যাইব কোথায়, ইহাতে পাই না ব্যথা, তবু কার্য সদা করি মন্দা। হরিভজন করবার জন্য আসলাম, এই মায় মোহিত হয়ে ভগবত চরণ হতে ভ্রষ্ট হলাম। দুঃখ পাই, কষ্ট পাই, আর কি হই? জন্ম আমার আর মানব জন্ম হলো না গো, অন্য জন্ম হলো গো। তাই ভগবত কৃপা লাভ করবার জন্য, মানব জন্ম সফল করবার জন্য নিরন্তর জগৎ সংসারে যা কিছু হোক না কেন, আমি গৌরচরণ গোবিন্দচরণ ছাড়বো না। সদা হরি কথা বলবো, সদা হরি চিন্তন করব। হরি হরি বল। থাকুক না জগৎ সংসারের দায়িত্ব কর্তব্য যেটা আছে করব। জগৎ সংসারে যা কিছু হোক হোক, আমি তোর আমার চরণ ছাড়ব না। রাজা গেলেন, ইচ্ছা হলো যায় অনেকদিন রাজকার্য পালন করতে করতে একটু বিরক্ত হয়ে গেছে, একটু ঘুরে আসি। অনেক দূর বেরোলেন, বহু দূর, বহু বহু ক্রোশ মাইল দূরে গেলেন। বনের ভিতরে প্রবেশ করলেন, দেখলেন সাধু বসে আছে ভজনায় সাধনায়। ইচ্ছা হলো সাধু দর্শন, সাধুর চরণে আসলেন, সাধুকে প্রণাম করলেন রাজা। সাধু বললেন, এই রাজা, অমুক রাজ্য থেকে তুমি এসেছো না? রাজা তো অবাক, আমি যে ওই রাজ্য থেকে এসেছি, আমি রাজা। সাধু চিনল কি করে? আরে সাধু রাজা চিনবে নাকি? সাধু ছাড়া কি আমি বুঝবো নাকি? রাজা বুঝবে নাকি? সাধুরা তো সব জানে। অন্তর্যামী গো, গৌর চরণে বিকিয়ে দিয়েছে, ভগবত চরণে বিকিয়ে দিয়েছে, ঈশ্বর চরণে বিকিয়ে দিয়েছে সর্বস্ব। ধ্যানরত অবস্থায় আছে, নিজের জন্য নয়। মহন্ত স্বভাব সাধু তো স্বভাব, হ্যাঁ, তাড়িতে পামর নিজ কার্য নাই, জানতবু পরঘর। জগতের কল্যাণে বসে আছেন সাধনায়। রাজা অবাক হলেন, আমাকে চিনতে পেরেছে, তারা কিনা অলৌকিক ঐশ্বরিক শক্তি আছে। রাজা, সাধু বললেন, রাজা বসো। রাজা বসলেন। কিছুক্ষণ পর সাধু বলছে, রাজা যাও স্নান করে এসো। রাজা স্নান করে আসে, কিছু বলে না।
রাজা স্নান করে আসে, রাজা বসো বসো। রাজা আমি তোমায় মন্ত্র দেব, মননাথ ত্রায়াতে মন্ত্র, মনটাকে ত্রাণ করবার জন্য মন্ত্র, তো আমি তো মন্ত্র। রাজা বলে দাও প্রভু। কিছু বলে না, মন্ত্র দেয়। কি হয়ে গেল? গুরুদেব হলো মন্ত্রদাতা গুরুদেব। গুরু শিষ্য সঙ্গ হচ্ছে রাজা, সঙ্গ দাও, হরিকথার সঙ্গ দাও। রাজা দিচ্ছে, কোনো কিছু বলে না। 2-5-10 দিন গুরুদেবের সঙ্গ দিলেন, হরিকথার সঙ্গ দিলেন, ভগবত কথার সঙ্গ দিলেন। রাজা বলে আমাকে আজ্ঞা দেন গুরুদেব, আমি তো রাজা, রাজকার্য আছে, প্রজাবর্গ পালন করতে হবে, রাজ সংসার তো, আমি যাব, বিদায় দেন। গুরুদেব বলছেন আচ্ছা আচ্ছা ঠিক আছে যাও, তবে যাওয়ার আগে তোমাকে একটা জিনিস তুমি নিয়ে যাও। গুরুদেব ব্যাগের থেকে মদন গোপাল বিগ্রহকে দিল, ওই যে ছোট্ট মদন গোপাল বিগ্রহ, ওই যে আমরা অর্চন বন্ধন করি বিগ্রহ, সাক্ষাৎ ভগবান ভেবে। রাজা বলে আমি রাজা মানুষ, রাজকার্য পরিচালনা করি, এত সময় কই ভগবানের সেবা করব। গুরুদেব গুরুদেব বলে যেটুকু পারো করো। গুরুবাক্য নিয়ে আসলেন, রাজা বাড়িতে আসলেন, তার রাজ্য আলায় আসলেন, ঠাকুরকে বসালেন, মদন গোপালকে বসালেন। রাজা প্রতিদিন স্নানাদি করে মদন গোপালকে প্রণাম কর, প্রণাম মদন গোপাল, ব্যাস এটাই সেবা। সময় করি যাই রাজকার্য পরিচালনা করতে যাই, দিন দিন প্রত্যেক দিন দর্শন পর্শনে, আর গুরু কৃপা তো আছে, দর্শন পর্শনে রাজার একটু ইচ্ছা হয় না দূর থেকে নয় কাছে থেকে একটু মদন গোপালের সঙ্গ দেবো। আজ রাজা মদন গোপালের কাছে যায়, প্রণাম কর মদন গোপাল, রাজকার্য পরিচালনা করে চলে যায়। আবার রাজা এইভাবে করতে করতে শুধু মদন গোপালের কাছে নয়, মদন গোপালের কাছে নয়, মদন গোপালের চরণ সেবারও ইচ্ছা জেগেছে আছে, মদন গোপালের চরণ জল করে, চরণ সেবা করে। এভাবে করতে 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 মদন গোপালের সাথে প্রীতিময় প্রেমময় সম্পর্ক স্থাপন হতে যাচ্ছে। রাজার ইচ্ছা জেগেছে বনের ফুল নিয়ে পুষ্পমাল্য চয়ন করে আমার মদন গোপালের গলদেশে দেব, পুষ্পাঞ্জলি দেব চরণে। এইভাবে নিত্য নিত্য সঙ্গ দর্শন পর্শনে মদন গোপালকে এবার সহস্তে সেবা দেয়, সুন্দর সুন্দর অদ্ভুত রাজ সেবা দেয়, রাজভোগ দেয়, রাজন্য দেয়। আজকে রাজা যে মোটে সময় পায় না, আজকে রাজা এত প্রীতি প্রেম জাগ্রত হয়েছে মদন গোপালের সাথে, মদন গোপালের সেবা শুশ্রূষা বিনা রাজ সিংহাসনে বসে না। রাজকার্য পরে থাকুক, আমি আমার মদন গোপালের সেবা, হরি বল। রাজা মদন গোপালের সেবা দেয়। দিন যায়, মাস যায়, বছর যায়, কোন একদিন মদন গোপাল রাজাকে স্বপ্ন দেখাচ্ছে, এই রাজা, হরি বল। রাজা বলে কে? মদন গোপাল। দেখে মদন গোপাল বিগ্রহটা সম্মুখে। মদন গোপাল স্বপ্নে দেখায়, এই রাজা তুই আমার সেবা পূজা ছেড়ে দে, সেবা পূজা ছেড়ে দে। মদন গোপাল বলে কেন গুরুদেব, আমার তোমায় সেবা দিতে বলেছে, কেন ছাড়বো? মদন গোপাল বিগ্রহ বলে তুই আমার সেবা পূজা ছেড়ে দে, তোর রাজ্য রাজ সংসার ধ্বংস হয়ে যাবে। রাজা বলে ভয় দেখাচ্ছ না, যাক যাক যা হবে হোক। গুরুদেব বলেছে তোমার সেবা করতে, তোমার সেবা তো করতে চাইছিলাম না, আজ তোমার সেবা বিনা আমার সংসার রাজ সংসারও ভালো লাগে না, তোমার প্রেমে পড়ে গেছি মদন গোপাল, আমি তোমার সেবা ছাড়বো না। স্বপ্ন ভেঙে যায়। মদন গোপালের সেবা আবার রাজা দেয়, প্রতিনিয়ত মাস যায়। কিছুদিন পর সত্যি সত্যি মদন গোপালের স্বপ্নটা কেটে যায়। রাজার এই রাজ্যের সাথে আর এক রাজ্যের সংঘর্ষ, যুদ্ধ বাঁধে, রাজ সংসার ধ্বংস হয়ে যায়, রাজা সর্বহারা হয়ে যায়। রানীকে নিয়ে, একটা ছেলে তাকে নিয়ে মদন গোপাল বিগ্রহকে বুকে নিয়ে রাজা রাস্তায় নেমে আসে। অনেক দূরে আসে, বনের ভেতরে কুটির করে, মদন গোপালের সেবা ছাড়েনি, মদন গোপালের সেবা দেয়, বনের ফলমূল আহরণ করে, মদন গোপাল তুমি সেবা নাও, তোমার প্রসাদ দাও। আজ রাজা ভিখারি হয়ে সেবা গ্রহণ করছে, মদন গোপালের সেবা ছাড়েনি। মাস যায়, বছর যায়, মদন গোপাল আবার রাজাকে স্বপ্ন দেখায়, এই রাজা। মদন গোপাল দর্শন হয়, বিগ্রহ, যে বিগ্রহ মূর্তমন্ত বিগ্রহ। রাজা বলে কেন এসেছো আবার? হয়নি আমার রাজ সংসার কেড়ে নিয়ে, রাজ্য হারা করে, রাজ বৈভব, রাজ সংসার থেকে বিতাড়িত করেছে মদন গোপাল, হয়নি তোমার সুখ, কি চাও আবার? মদন গোপাল বলে এই রাজা আমার সেবা ছেড়ে দে। কেন? তোর স্ত্রী পুত্র দুরারোগ্য ব্যাধিতে আক্রান্তে মারা যাবে। রাজা বলে ও, ওটা আমার পিছু টানছিল না, ওরা না থাকলে তোমার, তোমাকে তুমি একা, এত বড় নিষ্ঠুর, ওরা আছে তোমার রাগ হচ্ছে না, হিংসা হচ্ছে না, ওদের নিয়ে আছে তো, তোমার সেবা ছাড়েনি তো, ছেড়ে দে। রাজা বলে ছাড়বো না, আমার গুরুদেব বলেছে তোমার সেবা ছাড়বো না। মদন গোপাল স্বপ্ন ভেঙে যায়, মাস যায়, বছর যায়, সত্যি সত্যি মদন গোপালের স্বপ্ন
খেটে যায়, স্ত্রী পুত্র দুরারোগ্য ব্যাধিতে মারা যায়। রাজা এখন একা একা মদন গোপালের সেবা দেয়, সবকিছুর পরও সেবা দেয়, সুস্থ সরকারে মাস যায়। কিছু মাস যাবার পর মদন গোপালকে আবার রাজাকে আবার মদন গোপাল স্বপ্ন দেখায়, এই রাজা। রাজা মদন গোপাল কাল, কেন এসেছো তুমি আবার? সব হারা করলে, স্ত্রী পুত্র ছিল, টুপি চুটা আনছিল, তাকেও নিলে, কেন এসেছো? বলে, ছেড়ে দে আমার সেবা পুজো। কেন? তুই দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে মরবি রে। ও, কি আর বাকি রেখেছো? যাক, যা কিছু হোক, আমি তোমার সেবা ছাড়বো না। স্বপ্ন ভেঙে যায়, কিছুদিন, কিছু মাস বা বছর প্রায় হয়ে যায়, সেবা শুশ্রূষা সত্যি সত্যি মদন গোপালের স্বপ্ন খেটে যায়। রাজা দুরারোগ্য মারণঘাতী বসন্ত রোগে আক্রান্ত হয়, খসে খসে পড়ে শরীর, আর চলে না। থেমে নাই মদন গোপালের সেবা, রাজা আর পাচ্ছে না। একদিন মদন গোপালের চরণে আসলো রাজা, এবার এসে বলছে, মদন গোপাল, বহু কিছুর পরও, বহু ঘাত প্রতিঘাত, সংসার, রাজ সংসার, স্ত্রী পুত্রকে সব নিয়েছো, তোমায়, তোমার সেবা পূজা ছাড়িনি। আমার নিজের জন্য কিছু বলিনি কোনোদিন তোমায়। একটা কথা বলি মদন গোপাল তোমায়, আমি আর পাচ্ছি না গো, আমার দেহে আর চলছে না তোমার সেবা পূজা করতে। আমায় মুক্তি দাও মদন গোপাল, আমায় তুমি নিয়ে যাও। আমার আমার এই পচা গলা শরীর দিয়ে কি হবে যদি তোমার সেবায় না লাগে, তোমার সাধু সেবায় না লাগে, তোমার চরণ সেবায় না লাগে। হে মদন গোপাল, আমায় নিয়ে যাও। মদন গোপালের চরণে রাজা মাথা খোটায়, বলে, আমায় নিয়ে যাও। এই দেহটা রেখে আর লাভ না, এই দেহে তোমার সেবা হয় না, সাধু সঙ্গ হয় না, নিয়ে যাও, মুক্তি দাও। কাঁদতে কাঁদতে মদন গোপাল বিগ্রহ মূর্তিমন্ত হয়ে দাঁড়ালেন, বললেন, রাজা। মদন গোপাল চেয়ে দেখে, রাজা চেয়ে দেখে, মদন গোপাল মুরলীধর মূর্তমন্ত সত্যিকারে দাঁড়িয়ে আছেন। আমায় দর্শন দিয়েছে প্রভু, আমার জনম সার্থক গো, আমার নয়ন সার্থক। মদন গোপাল বলে, রাজা, কঠিন পরীক্ষার সম্মুখীন হয়েছিলে এই জগৎ সংসারে, তুমি উত্তীর্ণ হয়েছ। চলো রাজা, আমার সাথে আমার দেশে বৃন্দাবনে যাবে। রাজা বলে, না, আমি তোমার সাথে বৃন্দাবনে যাব না, তোমার দেশে যাব না। কেন? গুরুদেব বলেছে তোমার সেবা এখান থেকে, আমি তোমার সেবা এখান থেকেই করব, তুমি সেই শক্তি দাও, এখান থেকেই করব। মদন গোপাল বলে, গুরুদেব বলেছে। অলৌকিক শক্তির দ্বারা গুরুদেবকে মদন গোপাল, আমার ভগবান মদন গোপাল আনলেন। গুরুদেব এবার রাজার হাত ধরলেন, শিষ্যের হাত ধরলেন, চলো ভক্ত, ভগবত প্রেমে অভিষিক্ত হয়েছ, চলো। গুরুদেব ধরলেন শিষ্যের হাত, আর গুরুদেবের হাত ধরলেন ভগবান মদন গোপাল। গুরু শিষ্য মদন গোপাল তিনজনে হরি বল, রাধে 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 বলে রাধা মদন গোপাল দেশে, রাধার দেশে অবস্থান করলেন, ভজন করলেন, ভজনে অংশগ্রহণ করলেন, সব ফিরে পেয়েছিল। পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিল। কঠিন সংসার জগৎ, থাকুক না যতই ঝড় ঝঞ্ঝাট, আর এটা জগৎ সংসারের নিয়ম, থাকুক, আমি আমার প্রভুর চরণ ছাড়া হতে ভ্রষ্ট হব না, সাধু সঙ্গ হতে বিরত হব না, হরি নামটাতে আমি যতদিন আছে দেহ মন প্রাণ শক্তি, যতটা নামটা ছাড়বো না। সেই কৃপা হোক। আজকেরই তো সেই আয়োজন, আমার কার্তিক বাবাজি সেই লক্ষ্যেই তো আয়োজন করেছেন, সাধুর চরণে এসেছেন। হে সেবা পরিচার্যাত্মক, আপনি আমার ভগবানের সেবা কার্যের মধ্য দিয়ে, সাধু গুরু বৈষ্ণবের সেবার মধ্য দিয়ে আমাকে একটু কৃপা করবেন, যেন যেন এই হরিভক্তি পরায়ণ হই, ভগবত কৃপা লাভ যেন আমার হয়, যেন সাধুর কৃপা লাভ হয়। সেই লক্ষ্যে আজকে আয়োজন, একটু কৃপা করবেন সকলে, যেন তার মঙ্গল হক। এই আয়োজক, এই উদ্যোক্তা সাধু সেবার আয়োজন করেছেন। আর আমার বাবাজি অক্লান্ত পরিশ্রম করে এই যে ভগবত চরণে নিবেদন করেছেন, কালাচাঁদের সেবা কার্যে নিয়োজিত হয়েছেন আমার এই রাধাকান্ত দাস বাবাজি, আমার কোন বাবাজি, তানাকে একটু কৃপা করুন। বলি, বহুত ভাগ্যের ফলে তো হয়, অল্প ভাগ্যে তো হয় না, ভগবত সেবায় নিয়োজিত হতেই হবে, হতেই হবে। আজ হোক কাল হোক, পূর্বজন্মের সংস্কার ছিল, গৌর গোবিন্দের চরণ সংস্কার ছিল, ভগবত সেবা অর্চন বন্ধন করেছিলেন বিধায় আবারও মানব জন্ম দিয়ে তাকে আবারও ভগবত চরণ অভিষিক্ত করেছেন। হরি হরি বল। সেই কৃপা আশীর্বাদ বর্ষিত হোক, আমার ভগবান যেন তাকে সুস্থ সুন্দর রেখে এই যে নিত্য কর্ম করে যাচ্ছেন, নিত্য সেবার কাজ করে যাচ্ছেন, বলে যেন মঙ্গল হয়, হয়ে কেন কৃপা হয়, আমরাও যেন তার পাশে আসতে পারিব। সাধুর পাশেই আসলেই তো মঙ্গল। সাধু সাধু, সেই কৃপা হোক আজকের কর্তাগণের, সেই কৃপা হোক আগত সকল ভক্তগণের। এই কথা ব্যক্ত করে, এই আশা কালাচাঁদ গৌর গোবিন্দের চরণে রেখে আজকের মতো শ্রীমৎ ভাগবত রসকীর্তন সাধন বিশ্রাম রেখে শ্রী গুরু নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল।